নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বে বালকাণ্ড শেষ করেছিলাম যে ঘটনাগুলির মধ্য দিয়ে, সেগুলি হল রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এই চার ভাইয়ের বিবাহ ও রাম কর্তৃক পরশুরামের তেজ হরণ এবং তাদের অযোধ্যায় প্রত্যাবর্তন। আজকে আমরা শুরু করব অযোধ্যাকাণ্ড, দশরথের অভিলাষ। শত্রুঘ্নকে সঙ্গে নিয়ে ভরত মাতুলালয়ে গেলেন। সেখানে বহু আদর যত্ন ও সুখভোগের মধ্যেও দুই ভ্রাতা বৃদ্ধ পিতাকে সর্বদা স্মরণ করতেন। রাজা দশরথ প্রবাসস্থ পুত্রদের কথা ভাবতেন। তিনি চার পুত্রকে নিজ শরীর থেকে নির্গত চার বাহুর ন্যায় বোধ করতেন, কিন্তু রামই তাঁর সর্বাপেক্ষা প্রিয় ছিলেন। রাম সনাতন বিষ্ণু। তিনি বলদৃপ্ত রাবণের বধের নিমিত্ত দেবগণের প্রার্থনায় নরলোকে জন্মেছেন। তিনি রূপবান, বীর্যবান, অসুয়াসন্ন, ভূতলে অনুপম, গুণে দশরথের তুল্য। তিনি সর্বদা প্রশান্ত চিত্ত, মৃদু বাক্যে কথা বলেন, পুরুষ উত্তর দেন না। কেউ একটি উপকার করলেও তিনি তুষ্ট হন। উদার স্বভাববশত শত অপকারও মনে রাখেন না। তাঁর মতি কুলোচিত। ক্ষাত্রধর্মকে তিনি অতিশয় শ্রদ্ধা করেন এবং স্বধর্ম আশ্রয়স্কর ও ধর্মবিরুদ্ধ কথায় তাঁর রুচি নেই। বিচার ক্ষেত্রে তিনি বৃহস্পতির ন্যায় উত্তরোত্তর যুক্তি দেখাতে পারেন। তিনি নীরব, তরুণ, বাগ্মী, বিশাল বপু, দেশ কালজ্ঞ, লোকচরিত্রে অভিজ্ঞ। জগতে তিনি একমাত্র সাধুরূপে শ্রেষ্ঠ হয়েছেন। সেই রাজপুত্র শ্রেষ্ঠ গুণাবলীর জন্য প্রজাগণের বহিশ্চর প্রাণের তুল্য প্রিয়। রামকে এইরূপ চরিত্রবান, অপরাজেয় এবং লোকনাথ তুল্য দেখে মেদিনী তাকে অধিপতিরূপে কামনা করলেন। পুত্রের এই সকল অনুপম গুণাবলীর জন্য দশরথের অভিলাষ হল নিজের জীবদ্দশাতেই রামকে রাজপদে প্রতিষ্ঠিত করবেন। তিনি তাঁর সচিবগণকে জানালেন যে আকাশে, অন্তরিক্ষে ও ভূতলে ঘোর উৎপাতের অশুভ লক্ষণ দেখা যাচ্ছে। তাঁর শরীরও জরাগ্রস্ত হয়েছে। এখন রামচন্দ্রকে রাজ্য দিলে সকলে প্রীত হবেন। রাজার এই প্রস্তাব অনুসারে রামের যৌবরাজ্যে অভিষেকের আয়োজন হতে লাগল এবং নানা নগর ও জনপদ থেকে প্রধান প্রধান লোকদের আনানো হল। কিন্তু রাজা দশরথ কেকয়রাজকে এবং জনককে তখনই আনালেন না। ভাবলেন তারা পরে এই প্রিয় সমাচার শুনবেন। রাজসভায় সকলকে আমন্ত্রণ করে এনে দশরথ জলদ গম্ভীর স্বরে বললেন, আপনারা জানেন যে আমার এই রাজ্য ইক্ষ্বাকু বংশীয় নৃপগণ কর্তৃক পুত্রতুল্য যত্নে প্রতিপালিত হয়ে এসেছে। এখন আমি তার সুখ বৃদ্ধি করতে ইচ্ছা করি। আমি আমার পূর্বপুরুষদের পন্থা অনুসরণ করে অনিদ্র হয়ে যথাশক্তি প্রজাপালন করেছি। সর্বলোকের হিত সাধনে রত থেকে শ্বেত রাজচ্ছত্রের ছায়ায় আমার শরীরকে জীর্ণ করেছি। আমার বয়স বহু সহস্র বৎসর হয়েছে। এখন এই সভাস্থ দ্বিজশ্রেষ্ঠগণের অনুমতি নিয়ে পুত্রকে প্রজাহিতে নিযুক্ত করে আমার জীর্ণ শরীরকে বিশ্রাম দিতে চাই। আমার পুত্র রাম আমার সমস্ত গুণ নিয়ে জন্মেছেন। তিনি বীর্যে পুরন্দরের সমান। সেই পুরশ্রেষ্ঠকে যৌবরাজ্যে নিযুক্ত করতে ইচ্ছা করি। আমার এই সংকল্প যদি সাধু বিবেচনা করেন তবে আপনারা অনুমতি দিন। যদিও এই প্রস্তাব আমার প্রিয়, তথাপি এর চেয়ে হিতকর অন্য প্রস্তাবও আপনারা চিন্তা করে বলুন।
কারণ পক্ষপাতহীন মধ্যস্থ ব্যক্তিদের বিচারই শ্রেষ্ঠ। দৃষ্টিমান মহামেঘ দেখলে ময়ূরগণ যেমন শব্দ করে, সভাস্থ নৃপগণ সেইরূপ দশরথের বাক্যে আনন্দিত হয়ে প্রশংসা জ্ঞাপন করলেন। তখন রাজসভায় হর্ষজনিত মৃদু অনুনাদ উত্থিত হল এবং জনসমূহের উচ্চ নিনাদে মেদিনী যেন কম্পিত হল। ব্রাহ্মণ, সেনাধ্যক্ষ, পুরবাসী ও জনপদবাসী সকলে এক মত হয়ে দশরথকে বললেন, মহারাজ, আপনার অনেক বয়স হয়েছে, আপনি রামকে যৌবরাজ্যে অভিষিক্ত করুন। মহাবল রাম মহাগজে আরোহণ করে ছত্রে মুখ আবৃত করে যাচ্ছেন, এই আমরা দেখতে ইচ্ছা করি। তাদের অভিপ্রায় যেন বুঝতে পারেননি এই ভাব দেখিয়ে দশরথ বললেন, আপনারা আমার কথা শুনবা মাত্র রাম কি রাজপদে আসীন দেখতে চাচ্ছেন, তবে কি আমি ধর্মানুসারে পৃথিবী শাসন করিনি? উপস্থিত রাজন্যবর্গ এবং পৌর জনপদ প্রভৃতি বললেন, মহারাজ, আপনার পুত্রের বহু সদ্গুণ, আপনি ভাগ্যক্রমে এমন পুত্র পেয়েছেন। দেব, অসুর, মনুষ্য, গন্ধর্ব প্রভৃতি এবং পুরবাসী ও জনপদবাসী সকলেই রামের বল, আরোগ্য ও আয়ু কামনা করেন। আবাল বৃদ্ধ বনিতা সকলে সায়াহ্নে ও প্রভাতে তাঁর মঙ্গল কামনায় দেবগণকে প্রণাম করে। এখন আপনার প্রসাদে সকলের মনস্কাম সিদ্ধ হোক। আমরা ইন্দিবরশ্যাম সর্বশত্রুনাশন আপনার পুত্র রামকে যৌবরাজ্যে অভিষিক্ত দেখতে চাই। দশরথ তখন প্রীত হয়ে বশিষ্ঠ, বামদেব প্রভৃতি ব্রাহ্মণগণকে বললেন, এই পবিত্র চৈত্র মাসে আপনারা রামকে যৌবরাজ্য দানের আয়োজন করুন। সভায় আবার হর্ষধ্বনি হল। সেই ধ্বনি শান্ত হলে দশরথ বশিষ্ঠকে বললেন, ভগবান, অভিষেকের সমস্ত উপকরণ সংগ্রহের জন্য আপনি আজই আজ্ঞা দিন। বশিষ্ঠ মন্ত্রীগণকে আদেশ দিলেন, সুবর্ণাদি রত্ন, পূজাদ্রব্য, সর্বৌষধি, শুক্ল মাল্য, লাজ, মধু, ঘৃত, অছিন্ন বস্ত্র, রথ, সর্ব আয়ুধ, চতুরঙ্গ বল, সুলক্ষণ গজ, 2 চামর, ধ্বজ, শ্বেতছত্র, শত স্বর্ণকুম্ভ, স্বর্ণমণ্ডিত শৃঙ্গ, ঋষভ, অখণ্ড ব্যাঘ্রচর্ম এবং আরও যা যা আবশ্যক সমস্ত সংগ্রহ করে রাখো। রাজন্তপুর এবং সমস্ত নগরের দ্বার সজ্জিত করো। প্রভাতকালে শত সহস্র দ্বিজকে উত্তম অন্ন, দধি, ক্ষীর, ঘৃত, লাজ ও প্রচুর দক্ষিণা দিও। কাল সূর্যোদয় হলেই স্বস্তি বাচন হবে। ব্রাহ্মণদের নিমন্ত্রণ এবং আসনের ব্যবস্থা করো। পতাকা উড্ডীন করাও, রাজমার্গ জলসিক্ত করো। গায়িকা গণিকারা অলঙ্কৃত হয়ে রাজপ্রাসাদের দ্বিতীয় কক্ষে থাকো। দেব মন্দিরাদিতে পূজা দাও। সুবেশধারী বীরগণ দীর্ঘ অসিচর্ম ধারণ করে অঙ্গনে প্রবেশ করুক। দশরথের আজ্ঞায় সুমন্ত্র রামকে রাজসভায় ডেকে আনলেন। রাম রথ থেকে নেমে কৃতাঞ্জলি পুটে দশরথের কাছে গেলেন এবং আপনার নাম উচ্চারণ করে পিতার চরণ বন্দনা করলেন। দশরথ পুত্রকে আলিঙ্গন করে পার্শ্বস্থ সিংহাসনে বসিয়ে বললেন, তুমি আমার জ্যেষ্ঠা মহিষীর জ্যেষ্ঠ পুত্র, আমার একান্ত প্রিয় এবং প্রজারাও তোমার গুণাবলীর জন্য অনুরক্ত। পুষ্যা নক্ষত্রের যোগে তুমি যৌবরাজ্যে অভিষিক্ত হও। বিনয়ী ও জিতেন্দ্রীয় হয়ে কাম ক্রোধজাত ব্যসন পরিহার করে পরোক্ষ ও প্রত্যক্ষ বিচার দ্বারা অমাত্য ও প্রজাবর্গের অনুরঞ্জন করো। ধনাগার
ও আয়ুধাগার পরিপূর্ণ রাখো। যিনি প্রজাদের তুষ্ট করে রাজ্য পালন করেন, তাঁর মিত্রগণ অমৃত লাভে অমরগণের ন্যায় আনন্দিত হন। রামের সুহৃদগণ তরিতপদে কৌশল্যার কাছে গিয়ে শুভ সংবাদ জানালেন। কৌশল্যাও তাদের সুবর্ণাদি দিয়ে পরিতুষ্ট করলেন। তারপর রাম পিতাকে অভিবাদন করে রথারোহণে নিজের আবাসে ফিরে গেলেন। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি।